হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে। আসলে তোমাদের অনেক সাথে অনেক ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর আজকে কী বার বলো তো? কী বার? শনিবার। আজকে শনিবার, মানে বার ফার সব মাছ থেকে বেরিয়ে যাচ্ছে। তো এখন কটা বাজে বলছি তোমাদের একটু পরে। দেখে বিছানার মাত্র কিচ্ছু পরিষ্কার হয়নি। চারটি কালকের থেকে দুবার কাচাকুচি হয়েছে। কালকে রাতে একবার কেচে আমি রেখে দিয়েছিলাম, আবার সকালে উঠে দেখি আকাশে এক প্রস্তুত কেচেছে। তো ওই কাঁচাটা হওয়ার পর থেকেই মাথায় পড়েছে হাত, কারণ সকালের টাইমটা রোদ ছিল দেখে ও কেচে নিয়েছে। কিন্তু এখন দেখো পুরো মেঘলা করে এসেছে। একটু আগে পর্যন্ত মেঘলা করেছিল, আবার আমাদের লিফটটাও গেছে খারাপ হয়ে। লিফটের সারাতে এখনো সারানো হয়নি, তো ওই সিঁড়ি দিয়ে সব উঠতে হচ্ছে। ওই জন্য আমি আর যাইনি, আকাশই গেছে। তো একবার নামিয়ে নিয়ে আসলো মেলে, মেঘ করেছিল, আবার রোদ উঠলো, আবার দিতে গেছে, আবার এখন মেঘলা করেছে, মানে সবে মাত্র দিতে গেল ওপরে। তো যাই হোক, ওকে বললাম মেলে দিয়ে তারপরে দেখা যাক, খাওয়াতে একটু টেনে যাক। তো এইদিকেও কটা মেলেছি, ঘরেতে দড়ি টাঙিয়ে এখানে কটা মেলে দিয়েছে, মানে ওই কটা ছাদেতে ছিল, ও বললাম নিয়ে এসছে। হালকা হালকা একটু শুকিয়ে গেছিল, ঘরেতেই ফ্যান চালিয়ে মেলে দিয়েছি। কি করবো আর, কতবারই বা ছাদে যাওয়া যায় আর নামা যায়। এই শুকনো শুকনো জামা কাপড় ভিজে গেলেও প্রচন্ড গায়ে লাগবে। এখানেও সব মেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এগুলো সব হাফ শুকনো এরকম। এদিকে মেঘ ডাকতে শুরু করেছে, বৃষ্টিও আসছে, কি হবে আমি জানি না। তো যাই হোক, এইসব গাছগুলো ওই সব ইয়ে থেকে নিয়ে এসেছি, সিকিম থেকে। তোমাদের দেখাচ্ছি কি কি গাছ নিয়ে এসেছি। যে এই গাছটা নিয়েছি, দেখো অফিস টাইম ফুলের মতো, কিন্তু বেশ সুন্দর দেখতে। এই যে কটা বাজে দেখো, 10:30 এখনো বাজেনি। আর কি কি গাছ এনেছি তোমাদের দেখাচ্ছিলাম। তো যাই হোক, এই গাছগুলো এনেছি অফিস টাইমের মতো, কিন্তু ফুলগুলো দেখো কি সুন্দর দেখতে। আমি জানি না বাঁচবে কিনা, তো বাঁচলে তো পুরো ভর্তি হয়ে যাবে, দেখা যাক। এই গাছটা নিয়ে এসেছি, এটা আমি জানি না বাঁচবে কিনা, বসিয়ে তো দিয়েছি। আর এই গাছটা নিয়ে এসে, এটা ডাল বসিয়েছি, যদিও গাছ নয়, ডাল এনেছি। ক্যাকটাসই, কিন্তু কাঁটা ক্যাকটাস না। কাঁটা ক্যাকটাসটা বলে ঘরেতে রাখতে নেই, ওই জন্য কাঁটা ক্যাকটাস নিয়ে নি। ফুলের মতো সুন্দর দেখতে এই গাছটা। জানি না, বললে ডাল থেকে হয়ে যাবে, দেখা যাক এবারে কি হয়। এটা এনেছি, এটা তো প্রায় মৃত, জানি না কি হবে। এখানে বিভিন্ন রকম ক্যাকটাস লাগানো রয়েছে, কোনোটাই কাঁটা ক্যাকটাস নয়, কিন্তু সব এমনি ক্যাকটাসই, সুন্দর সুন্দর দেখতে। কোনোটাই কাঁটা ক্যাকটাস নিয়ে নি। এই যে এখানে একরকম রয়েছে, এটা জেট প্ল্যান্ট টাইপের আর কি, সুন্দর দেখতে হয়, পুরো ঝাড় হয়। জানি না এটা ডাল থেকে কতদূর কি হবে। এই যে তোমাদের বলতে বলতেই বৃষ্টি এসে গেছে, বৃষ্টি পড়ছে। এইগুলো দেখি তুলে ঘরে দিয়ে দিই, এখানে থাকলে ঝাঁটে ভিজে যাবে। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 8:30। ওই যে গুড ইভিনিং সবাইকে, অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা হচ্ছে। সারাদিন তো আজকে ভিডিও মোটামুটি কিছুই সেরকম শ্যুট করিনি, কারণ ঝড় বৃষ্টিতে যা অবস্থা, বাপরে বাপ। পুরো তো ঘরদোর পুরো অন্ধকার একদম, মানে এত ঝড় হচ্ছিল, পাওয়ারও পুরো বন্ধ করে দিয়েছিল। তো পুরো অন্ধকার, তার মধ্যে আর কি শ্যুট করবো, যা ঝড় বৃষ্টি হলো, বাপরে বাপ। পুরো আমাদের ঘরটার পুরো জলে ভাসছিল, কারণ আমরা জানলাই দিইনি, ভুলে গেছি। দুটো ঘরে জানলা খোলা ছিল, তো সব একদম জলে ভেসে গেছিলো, এরকম একটা ব্যাপার। সবার মুছে টুছে আবার সব ঠিকঠাক করতে হলো। এই যে রান্না বান্না বলতে আজকে হয়েছিল ওই মোটামুটি একটা বিরিয়ানি, গ্যাটিস বিরিয়ানি টাইপের করা হয়েছিল। আর রায়তা করেছিলাম, রায়তার মধ্যে শসা দিইনি, শুধু পেঁয়াজ। আর এখানে শান্টুর ওটস ভিজিয়ে রেখেছি। সন্ধ্যাবেলা আমরা খেলাম চা আর চানাচুর, আর বিরিয়ানি যা আছে রাতে হয়ে যাবে। এখানে চায়ের কটা বাসন টাসন রয়েছে, ওগুলো মাজতে হবে। আর আজকে কিচ্ছু কাচাকুচি করবো না ঠিক করেছি, কারণ যে কটা জিনিস কাচাকুচি করা হয়েছে কিচ্ছু শুকায়নি, সব এঘর ওঘর ব্যালকনি করে মেলেছি। ব্যালকনিতে তো দুপুরে মেলাও যাচ্ছিল না, যা ঝড় হয়েছে, কিচ্ছু মেলা যায়নি। এই যে ঝড়ের নমুনা এখানে এখনো দেখতে হবে, এখানে জল রয়েছে পড়ে, দেখতেই পাচ্ছ। পুরো একদম এইসবগুলো জলে ভেসে গেছে, এরকম একটা মানে সিচুয়েশন গেছে দুপুরটা।
মানে হুট করে এমন ঝড় হচ্ছিল, ঝড়ের জন্য আমি জানলাটা খুলে রেখেছিলাম, হালকা বেশ হাওয়াটা ঢুকছিল, বেশ ভালো লাগছিল। হুট করে বৃষ্টিটা এসে গেছে এত জোরে, বুঝতে পারিনি। আর রান্নাঘরে ছিলাম, সব একদম জলে ভিজে গেছিল, খাট ফাট সব ভিজে ছিল। তো এই যে এখানে দুটো মেলেছি, এখানে মেলা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে মেলা রয়েছে। আর ওই ঘরের অবস্থা তো তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো দাঁড়া, নিয়ে যাচ্ছি ও ঘরে, মানে মারাত্মক অবস্থা। দেখো এই দড়িটা ভাগ্যিস বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তাই সুবিধা হয়েছে, না তো একদম মানে যাচ্ছে যা অবস্থা হতো। ওইদিকে জানলা থেকে শুরু করে এইদিকে জানলা, এইখানে, ওই যে ওখানে দেখছো আলমারির গায়ে ঝুলছে, সব একদম ভিজে। এখন তাও অর্ধেক শুকিয়েছে, তো তখন তো পুরো টপটপে ভেজা ছিল। এই যে এখানে সব শুকনো জামা কাপড়গুলো রেখেছি। শুকনো জামা কাপড় জানো আমার সব জানলাতে থাকে, তো জানলা থেকে ঝাঁটে আবার সব ভিজে গেছে শুকনো জামা কাপড়। তো সব ওই শোকানো আর তোলা, শোকানো আর তোলা করতে করতে মানে আর ভিডিও করার ইচ্ছেই ছিল না। সকালটা যা গেছে আজকে, তো এখনো সেরকম কিছু শোকায়নি, সব ভিজে ভিজেই রয়েছে এখনো। তো যাই না কখন এগুলোকে আবার কবে আমি রোদে মেলতে পারবো। তো এগুলো এখানে আছে মেলা, যেগুলো ভিজে সেগুলো তার কিছু করার নেই, ভেজা মেলাই থাক। আর এইগুলো সব কাটছাট করে তুলি, কারণ এখানে কতদিন এরকম পরে ফেলে রাখবো। তো তুলি, আবার এই ভিজে জামা কাপড় শুকালে আবার সব জড়ো হবে। এই আর কি, এরম ভাবেই চলছে। এত বৃষ্টিতে কিচ্ছু করার নেই, সবারই সেম আমার মতো অবস্থা। যার যতই মেলার জায়গা থাক, ছাদে তো মেলে দিই, মানে শুকনো দিনে শুকিয়ে যায়, এই বৃষ্টির দিনগুলোতে একটু অসুবিধা হয়। তো কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট তো করতেই লাগবে। আর আমরা শান্তু, শান্তুটা যে ভীষণ রকম ভয় পেয়ে গেছে যখন ওই বাজগুলো পড়ছিল না, ভীষণ ভয় পেয়ে গেছিল। তো দেখাই, আমরা সিকিম থেকে এই বুদ্ধ মূর্তিটা নিয়ে এসেছি। এই যে এখানে বুদ্ধ মূর্তিটা এখানে রেখেছি, এই গাছগুলো ডেকোরেশন করে এখানটায় বসিয়েছি। আর বুদ্ধ মূর্তি যেদিকে মুখ করতে হয় সেই দিকে মুখ করে আমি দিক মেনে রেখেছি আর কি। আর এই কোরিয়ান বেলটা নিয়ে এসেছি। কি সুন্দর দেখতে না কোরিয়ান বেলটা, আমার তো খুব পছন্দ হয়েছে। তো এই দুটো জিনিস নিজের জন্য নিয়েছি, এই যে বেশ ভালো লেগেছে আমার। আর এই দুটো জিনিস নিয়েছি, আর দুটো কাপ কিনেছি আর কি দুজনের জন্য, আমার আর আকাশের জন্য, ঢাকা দেয়া। তো তোমাদের পরে দেখাবো। এই যে খুলতে যা প্যাক করেছে খোলাও সব। এই যে এরকম দুটো কাপ নিয়েছি, আমি শুধু কাপের ঢাকাগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, কাপটা আর খুলছি না। এই যে দুটো সেম একদম, আমার আর আকাশের জন্য। আমার তো খুব পছন্দ হয়েছে কাপগুলো। আমি জানি না আমরা কোনোদিন খাবো কিনা এই কাপে চা, কিন্তু সাজানোর জন্য খুব সুন্দর। তো বন্ধুরা এখন বাজে 9টা, শান্তুকে খাইয়ে টাইয়ে দিলাম, ওকে আর টয়লেট পটি করতে নিয়ে যাবে ওর বাবি। আর কারেন্ট ছিল না, আবার কারেন্ট চলে গেছিল, মানে এত ঝড়টাও হয়েছে, পাওয়ার কাট হয়ে যাচ্ছে বারবার। তো যাই হোক, এখানে তোমাদের বলছিলাম কয়েকটা জামা কাপড় জড় হয়ে পড়েছিল, সেই সবগুলো গুছিয়ে টুছিয়ে জায়গা মতো তুলে দিয়েছি। আর পাট করতে গিয়ে দেখলাম এগুলো অল্প অল্প ভিজে, ওই জন্য এখানে
ওই যে ওই নাচটা ওখানে সব মেলে রাখলাম। ফ্যান চালিয়ে দিয়েছিলাম, ভিডিও করবো বলে আর কি ফ্যান বন্ধ করে দিলাম। তো 9টা বাজে, এবারে ভিডিওটা শেষ করে দিচ্ছে। জানি সেরকম কিছু আজকে শ্যুট করলাম না, কি করব, এত ঝড় বৃষ্টিতে এত জামা কাপড় কাচা হয়ে গেছে, মানে একদম মানে হজপজ ব্যাপার হয়ে গেছে আর কি। তো চলো, আর কাপ দুটো তোমাকে দেখালাম, এই যে এখানে সাজিয়ে দিয়েছি, সুন্দর লাগছে না দেখতে? আর তো বেশ ভালো লেগেছে। তো চলো, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর আমার ভিডিও দেখতে থাকো, যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো। আর এই গাছগুলো কদিন যাবত রোদ ফোদ পাইনি, কিন্তু কি সুন্দর হয়েছে, কত পাতা ছেড়েছে। তো এই গাছগুলোর প্রতি আমার এই জন্যই এত ভালোবাসা হয়ে গেছে, মানে রোদ ছাড়াও কি সুন্দর হয়ে যায়, ওই জন্যই আর কি। দেখো এই গাছটা কি সুন্দর হয়ে গেছে।